আমাদের বন্দীদের মধ্যে একজন রাসূলের সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রোম সম্রাট চিন্তা করলেন, চিরজীবন আমরা মুসলমানদের সাথে হেরে গেলাম, কোনোদিনও সাহাবীদের সাথে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, তাহলে এই মুসলমান সাহাবীকে আমাকে দেখতে হবে, তাদের ঈমান কেমন, বেশভূষা কেমন, তাদের চাল চলন কেমন, কথাবার্তা কেমন, আমার জানা দরকার। রোম সম্রাট বললেন, তাহলে আমার রাজ দরবারের সামনে, আমার সিংহাসনের সামনে মুসলমান বন্দীদেরকে নিয়ে আসা হোক। মুসলমান বন্দীদেরকে নিয়ে আসা হলো। মুসলমান বন্দীদেরকে নিয়ে আসার পরে রোম সম্রাট বলল, আপনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আপনি কি রাসূলের সাহাবী? বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আপনি আল্লাহ রাসূলের সাহাবী? বলে, হ্যাঁ, আমি নবীর সাহাবী। আমি রোম সম্রাট আপনাকে বলতেছি, হে আব্দুল্লাহ, আপনাকে আমি আপনার জীবন ভিক্ষা দিয়ে দিব, কিন্তু শর্ত হলো আপনি কালেমা পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিলেন, রোমান সম্রাট, তামাম পৃথিবী যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলেও শুনে রাখো, আমি কালেমার বিনিময়ে তামাম দুনিয়া গ্রহণ করব না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো রোমান সম্রাট চিন্তা করলো, আমি টার্গেট কম বলছি, আর একটু বাড়াই। তো বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি আমার রোমান সম্রাটের জামাতা বানাবো, আমার একটা মাত্র মেয়ে সন্তান তোমার সাথে বিয়ে দেব, তুমি আমার রোম সম্রাটের জামাতা হবা। আর তুমি যদি আরো চাও, তাহলে এই রোমান সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দেব, আমার বদলে তোমাকে আমি রোমান সম্রাট ঘোষণা দিব। তুমি কালেমা বাদ দিয়ে খ্রিস্টান হয়ে আমার বিয়ে তুমি বিয়ে করো। নবীজির সাহাবী ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এরে রোম সম্রাট, শুনে রাখো, আমি রাসূলুল্লাহর সাহাবী। এই জমিনে এসেছিলাম জীবন বিলিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্যে। তোমার সামান্য প্রলোভনে পড়ে তুমি ভাবতেছো আমি রাসূলের সাহাবী, আমি আমার ঈমান আর জিন্দেগি বরবাদ করে দেই। এরে বেটা রোম সম্রাট, আমি আসছিলাম জীবন দেওয়ার জন্য, তুমি যদি চাও আমার জীবন নিয়ে নিতে পারো। আমি মারা গেলে আমি শহীদ, বেঁচে থাকলে আমি গাজী। এরে রোমান সম্রাট, তুমি মনে করো না তোমার এই সামান্য প্রলোভনে লোভে পড়ে আমি আমার ঈমানকে সোহবতে রাসূলের সাহায্য থেকে ধন্য হয়ে যে ঈমান এই জীবনকে বুলন্দ করেছি, সেই ঈমান সেই জীবনকে তোমার সামান্য লোভের কারণে আমি বরবাদ করে দেব। আমি সেই সাহাবী না, আমি সে মুসলমান না। এরে রোমান সম্রাট, তোমার কথায় কোনো কাজ হবে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু ঈমান কখনো যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান। বিরিয়ানির টুকলা এক টুকলার বদলে ৬০ টুকলা আতাই, আমরা সেই মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোমান সম্রাট বলল, তাহলে তাকে শুলে চড়াও, তাকে হত্যা করে ফেলো। যেহেতু সে আমার কথা শুনবে না, সেহেতু তাকে হত্যা করা হোক, শুলে চড়ানো হোক। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়া হচ্ছে, শুলে চড়ানো হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না করতেছিলেন।
সৈন্যরাজি রোমান সম্রাটকে বলল, ও রোমান সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়েছে, সে কান্না করতেছে। আমাদের মন বলে, আমাদের হৃদয় বলে সে কালেমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাবে, কারণ সে এখন ভয় পাচ্ছে। ভয় না পেলে কেন কান্না করবে? রোমান সম্রাট বলল, যাও তাকে আবার ডেকে নিয়ে আসো। ওরা মনে করছে আব্দুল্লাহ চোখের পানি পেলে কাঁদতেছে, মানে ভয় পাইছে, মৃত্যুটাকে ভয় পাইছে সে। রোমান সম্রাটের কাছে আনার পরে রোমান সম্রাট বলল, আব্দুল্লাহ তুমি ভয় পেয়ে চোখের পানি ফেলে কান্না করতেছো, কান্না বন্ধ করে দাও, তোমাকে আবার সুযোগ দিলাম, যদি তুমি খ্রিস্টান হও আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিব, রোমান সাম্রাজ্যের সম্রাটগিরি আমি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি হাসি দিয়ে বললেন, রোমান সম্রাট তুমি কি মনে করছো আমি জীবনের মায়ায় কাঁদতেছি? তুমি এটা মনে করো না আমি জীবনের মায়ায় কাঁদতেছি না রে রোমান সম্রাট, আমি কাঁদতেছি এজন্যে যে আল্লাহ আমাকে কেন 1000 বার হায়াত দিল না। যদি 1000 বার আল্লাহ হায়াত দিত তাহলে আমি আমার এই কালেমার জন্য, এই রাসূলের জন্য 1000 বার শহীদ হতাম, আবার 1000 বার আমি জিন্দা হতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কাঁদতেছি আল্লাহ আমার এই একটা হায়াত কেন দিল? সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করতে পারছেন যে তার ঈমান কত মজবুত ছিল, যে আমার এই একটা হায়াত আল্লাহ কেন দিল, আমার 1000 বার কেন দিল না? যদি 1000 বারই দিত তাহলে 1000 বারই আমি এই কালেমার জন্য শহীদ হতাম, আর 1000 বারই আল্লাহ আমার জীবন দিলে আমি 1000 বারই শহীদ হতাম। একসাথে বলবো আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন রোমান সম্রাট বলল, আমি এবার বুঝতে পারছি যে সাহাবী কি জিনিস। আব্দুল্লাহ রে, আমি এবার বুঝছি সাহাবী কি জিনিস, আমার আর বোঝা লাগবে না, আমি বুঝছি। এই জন্য সাহাবীদের প্রশংসা শুধু শুনতাম, আজকে সাহাবী দেখে ধন্য হলাম। তো আব্দুল্লাহ, তোমাকে এবং তোমার দলের যারা আছে, যারা আমার কাছে অ্যারেস্ট হয়েছে, আমি সবাইকে ছেড়ে দেব, একটা শর্ত আছে, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও। তা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলো, এক চুমাই যদি সবাই বাইচে যায় তাহলে আমি না হয় না শহীদ হলাম না, বেঁচে না থাকলাম, আমার জীবন নিয়ে কোনো চিন্তা না, কিন্তু আমার সাথী যারা আছে ওরা যদি বেঁচে থাকে তাহলে ইসলামের উপকার হবে, তাহলে একটা চুমাই যদি বাইচে যায় তাহলে অসুবিধা নাই। তিনি একটা চুমা দিছিলেন। রোম সম্রাটের কপালে এক চুমা দেওয়ার কারণে রোম সম্রাট সবাইকে ছেড়ে দিছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আব্দুল্লাহ যখন এই ঘটনা বললেন, হযরত ওমর মুস্কি মুস্কি হাসে, কে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তাহলে রোম সম্রাটের কপালে চুমা দানকারী। তো হযরত ওমর তিরস্কার করেন নাই, বলছে বৃহত্তর স্বার্থে তুমি একটা চুমা দিছো তো অসুবিধা নেই। তো মাঝে মধ্যে হযরত ওমর তার নিয়ে ঠাট্টা করতেন আর শরম দিতেন, তুমি না রোম সম্রাটের কপালে চুমা দিছিলে। বুঝতে পারছেন? তো প্রিয় উপস্থিতি, সাহাবীরা এরকম একিন ঈমানের অধিকারী ছিলেন। আমাদের এরকম ঈমান একিনের অধিকারী হতে হবে। আমরা মুসলমান, নীতিতে মুসলমান হতে হবে, ঈমানে মুসলমান হতে হবে, নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে মুসলমান হতে হবে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু আমার, এই যে আদলের কথা বললাম, ন্যায়ের কথা বললাম, এই ন্যায়ের জন্য পৃথিবীতে আর একজন মানুষ
জীবন দিয়েছিলেন তিনি হযরত ইমাম হুসাইন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তিনার নাম কি? ইমাম হুসাইন। এই ন্যায়ের জন্য জীবন দিয়েছিলেন, এই হকের জন্য তিনি জীবন দিয়েছিলেন। ন্যায় প্রতিষ্ঠিত করতে যাইয়া মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই, জালিমের সামনে তিনি মাথা নত করেন নাই, বেঈমানের সামনে তিনি মাথা নত করেন নাই। তিনি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ন্যায়ের জন্য তিনি জীবন দিয়েছিলেন। আমি রাসূলের একজন সাহাবীর জীবনী বললাম, এখন ইমাম হুসাইনের জীবনী আপনাদের সামনে তুলে ধরতেছি, খুব মনোযোগ দেন। এই ন্যায়ের জন্য ইমাম হুসাইন জীবন দিলেন। আহা, খুব মনোযোগ দিবেন। তিনি সেই মহান ব্যক্তি যিনি কারবালার প্রান্তরে, আজও ফরাত নদীর তীরে সেই কারবালার মাঠ আছে যেখানে হযরতে আব্বাস সালামদারের মাজার আছে, হযরত ইমাম হুসাইনের মাজার আছে। আগামী মে জুন জুলাইতে ইনশাআল্লাহ আমি জিয়ারতে যাব, দোয়া করবেন। খুব মনোযোগ দিবেন। কারবালাতে যাব, জিয়ারত করার জন্য আমার নিয়ত আছে। ভাই আমার, আল্লাহ পৃথিবীর বহু দেশে আমাকে নিয়েছেন, আরো কয়েকটা স্থানে ঘোরার পরে আমার অনেক মনের আশা ইনশাআল্লাহ পড়া হবে, দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাতের তীরে তিনি শুয়ে আছেন। এই ন্যায়ের জন্য, হকের জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করতে যায় তিনি শহীদ হয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন কারবালাতে শহীদ কিভাবে হলেন তিনি অনেক লম্বা ওয়াজ, মূল আলোচনার দিকে যদি চলে যায় তাহলে অনেক সময় চলে যাবে। শুধু এতটুকুন বলে যাই, আল্লাহর নবী বলেছিলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, রাওয়াহুল বুখারী। আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীতে হাদিস খানা লিখলেন ইমাম বুখারী। হাদিসের ব্যাখ্যা করেছেন শারহে বুখারীতে আল্লামা ইমাম হযরত আসকালানী, ফাতুহুল বারী শারহে বুখারী। শারহে বুখারীতে হযরত ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন, তাহলে সেই কুরাইশ বংশের যুবকের নাম কি, কি বা তার পরিচয় হবে? কিন্তু এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আবার হযরত আবু হুরায়রা যখন বাজারে বাজারে ঘুরতেন, যেমন ঘুরতে 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 আপনাদের এলাকার কোন এক বাজারে আসলেন, মদিনার কোন বাজারে গেলেন আবু হুরায়রা, মদিনার কোন বাজারে যায় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী বললেন, ৬০ হিজরিতে যিনি ক্ষমতায় বসেছিলেন তার নাম ইয়াজিদ, এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি মুহাদ্দিস সাহাবী ছিলেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহাদ্দিস সাহাবী, সাহাবীদের মধ্যে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা ৫,০০০-এর উপরে হাদিস বর্ণনা করেছেন একা। খুব মনোযোগ দিবেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ৫৯ হিজরিতে তিনি মারা গিয়েছিলেন। ৬০ হিজরিতে যিনি ক্ষমতায় বসেছিলেন তার নাম ইয়াজিদ। আজকে যারা ইয়াজিদের প্রশংসা গায় তারা মূলত এই হাদিসগুলি জানে না, জানলেও হয়তো বুঝে না, বুঝলেও হয়তো মানে না। যার ফিতনা থেকে বাঁচার জন্য নবীর একজন দামি সাহাবী আল্লাহর দরবারে বারবার দোয়া করতেন, তাহলে বুঝেন তো তার ফিতনা কত ভয়াবহ ছিল। কি কথা কর না কেন? তার ফিতনা কত ভয়াবহ ছিল। তার ফিতনার বিরুদ্ধে জিহাদ করেছিলেন হযরত ইমাম হুসাইন। যদি ইমাম হুসাইন বেহক
তাহলে ইয়াজিদ হক হবে, আর ইয়াজিদ যদি বেহক হয় তাহলে ইমাম হুসাইন হক হবে। আর আকাশ ভেঙে গেল, পৃথিবী পুড়ে গেল, হযরত ইমাম হুসাইন কখনো বেহক হতে পারে না। কি আপনাদের বিশ্বাস আছে না? কি কথা কর না কেন, বিশ্বাস আছে না? এখানে হক বেহকের মাসালা, ইনসাফ বে ইনসাফের মাসালা। এখানে ইনসাফ বে ইনসাফের মাসালা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি বেহক হন তাহলে পৃথিবীতে মুসলমান বলে কোনো শব্দই থাকে না, ঈমান বলে কিছু থাকে না। তাহলে রাসূলের কথা মিথ্যা হবে। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর আমার হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সাইয়্যিদ, তারা সর্দার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে বেহক এবং বেহকের মাসালা। তো নবীর একজন মহান সাহাবী তিনি বদদুয়া করতেন, দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। এই ব্যাখ্যাটা ইমাম হযরত আসকালানী ফাতুল বারীতে করছেন, সহিহ বুখারীর ওই হাদিসের ব্যাখ্যা। ভালো করে শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ক্ষমতায় বসলো, তখন মুলকিয়াত চলে, রাজতন্ত্র। কি তন্ত্র? রাজতন্ত্র। এখন আমাদের যেমন যেমন গণতন্ত্র আছে, মানুষ রায় দেয়, মত প্রকাশ করে, তখন ইয়াজিদ ক্ষমতায় আসলো রাজতন্ত্র ভিত্তিক। রাজতন্ত্রের মাধ্যমে, মুলকিয়াতের মাধ্যমে সে ক্ষমতায় আসলো। রাজতান্ত্রিক ভাবে সে ক্ষমতায় আসার পরে মদিনাতুল মুনাওয়ারাতে চিঠি পাঠাই ইমাম হুসাইনকে বলল, আপনি আমার বায়াত গ্রহণ করেন। আচ্ছা বলেন তো, মহাস্থান থেকে কোন গান জুটি, কোন হিরোইন সে আইসা যদি আমাকে বলে যে ফরিদি সাহেব আপনি মজলিসে আপনি আমার বায়াত নেন, আমি কি বায়াত নিমু না জুতা দিয়ে ফিডামু? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? আপনি কি ভাবতেছেন যে আলেমরা বায়াত নিবে? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন ফাসিক আমাকে চিঠি পাঠাইলো, আর আমি রাসূলের আদর্শকে জলাঞ্জলি দিই, এক মিথ্যার সামনে মাথা নত করে আমি হককে জলাঞ্জলি দিই, আমি একজন ফাসিক, একজন কাজ্জাব, একজন জালিমের সামনে মাথা নত করে বায়াত হব, এটা কি করে হয়? তখন ইমাম হুসাইন জবাব দিয়ে দিলেন, আমি হুসাইন অন্ধকারে একাকিত্বে কখনো বায়াত গ্রহণ করি না। যদি আমার জাতি গ্রহণ করে নেয় আর যদি আমার জাতি আমাকে গ্রহণ করে, তাহলে আমি কখনোই আমি মিথ্যার সামনে মাথা নত করতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলে, একসাথে জোরে বলে। আর আমরা 500 টাকা দিলে রাতের ভোট সকালবেলায় চেঞ্জ হয়ে যায়। সারা মাস ঘুরে বুঝছি মার্কা আসেনি বলে আছে, কোন সে মার্কা? কলস। 3 মাস পর্যন্ত কলস কয়ে চিল্লেছি, বদনা আল্লাহ রাত্রিবেলায় সে কয় ভোট কয়টা আছে? 5টা আছে। 5000 দিয়ে গেলাম, কালকে সকাল 10টার ভিতরে মেরে দিস। 3 মাস পর্যন্ত কলস কলস কয়ে চিল্লেছে, পরের দিন 5000 ঠেপে বদনামরকে ধাম ধুম করে মেরে দিচ্ছে। এলে আমরা বাঙালি কি আসতে কন কে জোরে বলে, এলে আমরা কি বাঙালি? এই জন্য আমাদের রাস্তা ঠিক হয় না, আমাদের বন্দর ঠিক হয় না, আমাদের চব্দির পরিবর্তন হয় না, আমাদের সারের দাম কমে না, ওষুধের দাম কমে না, খাবারের দাম কমে না, ফরমালিন চলে, ভেজাল চলে, 2 নম্বরই চলে, সিটারি চলে, বাটপারি চলে, বিচার আচার ঠিক মতো হয় না। কি কথা কন না, ঠিক কেনা? কষ্ট হয়েছে নি আপনাদের? হক কিন্তু দিতে ওয়াজ দিচ্ছেন কারবালার, এই জন্য কারবালার ওয়াজে চলে গেল। শুনে যান, বেশি লম্বা করবো না, টাইম খুব কম। বেশি করে না? আচ্ছা ঠিক আছে। যদি কোন সারা রাত, সারা রাত হবে না। আচ্ছা ঠিক আছে, একসাথে জোরে বলে আল্লাহু আকবার। শুনে যাবেন হাজিরিন, আল্লাহ কুবুরুন, হক কিন্তু তিতা হবে, তিতা হয়ে যাক। আমরা এমন মুসলমান নীতিতে বিশ্বাসী না, আমরা নীতির মুসলমান না, আমরা নীতিতে এখনো অটল হতে পারি নাই। আগের মুসলমান আপনি যদি দেখেন, কথা যাহা বলেছে কথা তারা 2 নাম্বারই করে নাই।
মুসলমান ভালো করে শুনে যান, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর কথায় কথায় মিথ্যা বলে, দুই নম্বর আমানত রাখলে খেয়ানত করে, তিন নম্বর ওয়াদা করলে ভঙ্গ করে। এই তিনটা গুণ বাঙালিদের ভিতরে কম না বেশি? গড়ে গড়ে কোনায় কোনায় মাইনকে সিপায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, স্ট্যান্ডে স্ট্যান্ডে। কি কথা ঠিক আছে না? এদেশের বিমানের শিডিউল চেঞ্জ হয়, ট্রেনের তো কোনো কথাই নাই। দাঁড়াইছে তো খারাইছে, ও ওখানে পেশাব করবে, বাথরুম করবে, ঘুমাবে, জিমাবে, চা খাবে, পান খাবে। সকালে ট্রেন বিকেলে আসে, বিকেলেরটা রাতে আসে। মুসলমান ভালো করে শুনে দেবেন, মুনাফিকের আলামত তিনটা। কথায় কথায় মিথ্যা বলে। বাঙালিরা মিথ্যা না বললে ফ্যাটের ভাত হজম হয় না, এরা আল্লাহ কসম করে মিথ্যা বলে, কোরআন শরীফ শুয়ে মিথ্যা কথা বলে। দুই নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। যদি বিশ্বাস না করেন, 2 লাখ টাকা কাগজ কলম সারা আওলাদ দিয়ে দেখেন, তইলে দেখবেন যে আমানত কি জিনিস। এই আমানত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই গ্রামীণ ব্যাংক, এই এনজিও, এই বেড়া আমাদের দেশে চেরাক ধরেছে। কথা বুঝেন নাই মনে হয়? বেড়াক আমাদের দেশে চেরাক ধরে ফেলছে, কিস্তির দোকান খুলে ফেলছে। 1 লাখ টাকা নেবেন, 25,000 টাকা দিবেন নাকি? আবার কিছু পাবলিক সুদ করেছে, টাকা নিবি না, কত নিবি? বলে ভাই 2 লাখ টাকা ইমার্জেন্সি লাগে। তো নিবি তো, লাভ দিবি কত? যদি নিস তো নিবি, না দিলে একবারে গরু ধরে নিয়ে আসবো, বাড়ির থেকে একবারে স্বর্ণলঙ্কার যা আছে তা নিয়ে চলে আসবো। আর আমরা যখন কর্জে হাসানে নিয়েছি, টাকা হাওলাত নিয়েছি বটে, টাকা কোনোদিন ফেরত দেয়নি। 6 মাস 6 বছর পর্যন্ত গেছে, ওই টাকা উঠাইতে নিয়ে বাংলাদেশে সালিশ, দরবার, মারামারি, ধরাধরি, ফিটাফিটি, কেস, মামলা, হামলা, বহুত কিছু হয়েছে। তারপরও টাকা দেয়। তো মানুষ এরকম বিশ্বাস হারাইয়া 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 ঠক খাইয়ে 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 খেয়ে এখন টাকা থাকলেও থাকে না ভাই, টাকা নেই, হাওলাত দেয় না। কি কথা খারাপ করছি ভাই? এখন আর কি দেয় না, হাওলাত দেয় না। তখন এই মানুষের তাহলে হাওলাত যদি পাইতে চাস, টাকা পাই, তাহলে কিস্তির দোকানে হয়। কিসের দোকানে? কিস্তির দোকানে হয়। তো মুসলমান তার আদর্শ থেকে যখন সরে গেছে, তখন গজব মাথার উপরে এসে চাপছে। এটা মনে রাখবেন, কথা ক্লিয়ার। ইমাম হুসেন শহীদ হলেন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, আদালতের জন্য। তাহলে তো তিনার জীবন দেওয়ার তো কোনো দরকার ছিল না। উনি কেন জীবন দিতে যাবেন? এই হক, এই ইনসাফ, এই আদল, এই ন্যায় আমরা মুসলমানরা বাঙালিরা বুঝি না। কলার ভিতরে ফরমালিন মেরে দিই, বগুড়ার কলার চাষ বেশি, ওর গার উপরে পরে কিনা আল্লাহ জানে। কলায় ফরমালিন মানে। আমি টাঙ্গাইলের মধুপুরে গেছি ওয়াজ করতে, বললাম ভাই বাগান থেকে 2টা আনারস কেটে দেন, ঢাকাতে ফরমালিন থাকে। হুজুর লাভ নাই। বলে কারণ কি? ঢাকারটাও যা, বাগানেরটাও তা। বলে তার মানে গাছের ভিতরে মেরে দিচ্ছি, গাছের ভিতরে মেরে দিছে ফরমালিন, খাওয়া বাঙালি। শোনেন ভাই আমার, আলোচনার মূলের দিকে চলে যাচ্ছি। এই আনুষঙ্গিক কিছু কথা না বললে আপনি বুঝবেন না। আমি কারবালার মূল আলোচনার দিকে যাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবার নিয়ে, ছোট্ট কাফেলা নিয়ে তিনি কুফার দিকে রওনা দিলেন। কারণ কুফা থেকে 40,000 চিঠি আসলো, হুজুর আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার বায়াত নিলাম, আমরা আপনার আনুগত্য করব এবং জীবন আর সব কিছু দিয়ে আপনাকে রক্ষণাবেক্ষণ করব। এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে আমরা আপনার সাথে, আপনার ডানে বামে পিছনে থেকে আমরা মিথ্যার সাথে লড়াই করব। কুফার মানুষেরা ওয়াদা করলো, ইরাকের মানুষেরা চিঠি লিখে ওয়াদা করলো। সেই ওয়াদা শুনিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমা থেকে মাত্র 72 জন পুরুষ, 30 জন নারী নিয়ে মোট 100 সদস্যের একটা ছোট্ট কাফেলা নিয়ে রওনা করলেন। সুদূর পথ পাড়ি দিতে 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 বর্তমান কারবালার প্রান্তরে তিনি পৌঁছায় গেলেন। কারবালা যখন পৌঁছাইলেন, 7ই মুহররম কারবালায় পৌঁছানোর পরে ইয়াজিদি সৈন্যরা সুদূর ওই যে আপনার
কুফা নগর থেকে 2000 সৈন্য এসে পুরা কারবালা ঘিরে ফেললো। এরপরে সৈন্য বাড়তে 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 22,000 সৈন্যের বিরাট একটা কাফেলা পুরা কারবালা ইমাম হুসাইনকে ঘিরে ধরল। ওই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি ছিলেন, নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন, তার নাম আমর বিন সাদ। আমর বিন সাদ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ছেলে। শুনে যাবেন, নবীর 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিল। তার একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, তার কলিজার টুকরা ছেলে আজ আসছে, যার উসিলায় জান্নাতের সার্টিফিকেট পেল। তার দৌহিত্রকে আজকে কারবালায় হত্যা করার জন্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সন্তান এসেছে ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করার জন্যে 22,000 সৈন্যের প্রধান সেনাপতির পদ নিয়ে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, টাকার কাছে ক্ষমতার কাছে মানুষের ইমান বিক্রি হয়ে যায়। এই কথা কর নাকি জোরে বলেন? হ্যাঁ, টাকার ক্ষমতার কাছে মানুষের ইমান বিক্রি হয়ে যায়, ও থাকে না। আমর বিন সাদ নবীজির 10 জন সাহাবী জান্নাতে গেলেন সুসংবাদ নিয়ে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী আমার নবীজি মসজিদে নববীতে বসাইয়া যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার 10 নম্বর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, তার ছেলে আসছে কারবালা ইমাম হুসাইনকে মারার জন্য। কি বুঝলেন বলেন তো? সাহাবীর ছেলে তো, যিনি আসলে মুবাশশারা সাহাবী, তার কলিজার টুকরা বেটা আসছে আজকে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। ঘাসি হিরে ওঠার মতো কথা না তো। 22,000 সৈন্যের প্রধান সেনাপতি, কল্পনা করতে পারবেন? 22,000 সৈন্যের প্রধান সেনাপতির পদ নিয়ে আসছে ইমাম হুসাইন। 10ই মুহররম সকালবেলা উটের পিঠের উপরে সবারি হয়ে 22,000 সৈন্যের সামনে দাঁড়িয়ে বললেন, এই ইয়াজিদের সৈন্যরা, আমার নানার উম্মত, তোমরা কি আমাকে চেনো না? বলো তো, আমি সারা পৃথিবীতে আর কি কেউ আমার রসুলের দৌহিত্র বেঁচে আছে? বলো তো, আমি ছাড়া আর কোন রসুলের রক্ত দুনিয়াতে আছে? বলো তো, আমার এই হাত দিয়ে কি জীবনে কাউকে কোনোদিন অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছি? বলো তো, এই জবান দিয়ে কখনো ন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি? বলো তো, আমার আচরণে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছি? বলো তো। তোমরাই আমাকে দাওয়াত করে আজকে মেহমান মানে কারবালার সামনে নিয়ে এসেছো। বলো, আমি তো ইচ্ছা করে আসি নাই। এই দেখো আমার থলের ভিতরে তোমাদের দেওয়া সেই চিঠি, নাম ধরে বললেন তোমরা কি আছো? এই যে তোমাদের সেই লেখাগুলি চিঠি আমার কাছে পৌঁছেছিল, তোমরাই আমাকে দাওয়াত দিয়েছো। বলো, রসুলের আদর্শ কি আছে কোন মেহমানকে দাওয়াত দিয়ে তারপরে মেহমানকে মারা হয়? আহা, সেই দিন তাদের হৃদয় বিগলিত হয় নাই। তোমরা বলো, তোমাদের ভিতরে যদি আমার নানার কোন সাহাবী জিন্দা থাকে, তাহলে আমার নানা কি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ভাই হাসান আর হুসাইন 2 জন জান্নাতি যুবকদের সর্দার আমার নানা কি বলে নাই? তোমাদের ভিতরে কি কোনো রাসূলের সাহাবী নাই? তো জিজ্ঞেস করো। হৃদয় বিগলিত হয় নাই। তোমরা বলো, আমি কি হকের উপরে আছি না বেহকের উপরে আছি? তোমরা বলো। সেদিন তারা চুপ হয়েছিল। ঠিক তখনই সেনাপতি আমর বিন সাদ বর্ষা হাতে নিয়ে বর্ষা নিক্ষেপ করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। বর্ষা ছুড়ে দিয়ে বললেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে বর্ষা ফিরিয়ে বললেন, আমর বিন সাদ, আমি সাক্ষী থাকলাম
কিয়ামতের ময়দানে তুমি আমার রাসূলের সামনে দাঁড়াবে, আমিও আমার রাসূলের সামনে দাঁড়াবো। সেই দিন আল্লাহর দপ্তরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক, তার সামনে বিচার ফয়সালা হবে। তুমি প্রথম আমার দিকে বর্ষা নিক্ষেপকারী এ আমর বিন সাদ, তোমার পিতা যদি আজ বেঁচে থাকতো তাহলে কি জবাব তুমি দিতে বলো তো? বুঝতে পারছেন? আমরা বাঙালিরা হচ্ছি ও শুধু কি বলে সাজন্য মুসলমান, জবানে মুসলমান, কাজে মুসলমান, নীতিতে মুসলমান না। আমরা নীতিতে মুসলমান, নীতির মুসলমান বাংলাদেশে খুব অভাব। টুপি মাথায় দিয়ে যে জাতি মসজিদের যায় নামাজে বসে মিছে কথা কয়, মসজিদ থেকে নামাজ পড়ে আইসে ঘুষ খায়, ঘুষ খাইয়ে যাইয়ে তারপরে নামাজ পড়ে। কি কথা কর না যারা বলেন এই মুসলমান, এর কি ওয়াজ শোনাবেন আপনি? এদেশে হাজার হাজার ওয়াজ হয়, লক্ষ লক্ষ ওয়াজ হয় প্রত্যেক বছরে। আমি কত মাহফিল করি জানেন? এই শুধু আপনাদের বগুড়া আসলে 1 পিস করা লাগে, 2 পিসের উপরে না। হ্যাঁ, কালকে 2টে মাহফিল, কালকে 5 জোহরে এই পাবনা আমিনপুরে মাহফিল আমার, ওটা হেলিকপ্টার আসবে। তো রাত্রে আবার উল্লাপাড়াতে, তারপরের জন্য 2টে। আমি সিলেটে মাহফিল করি এক রাতে 5টা, এবছর 6টাও আছে। গত বছর 5টা পর্যন্ত করছি। 3টে 4টের নিচে কোনো মাহফিল আমার প্রত্যেক রাত্রে নেই। কত মাহফিল এদেশে হয়, তারপরেও মসজিদে জুতা চুরি যায় না, যায় না। শুধু আমি করি, বাংলাদেশের সব ঘরানার বক্তারা মাহফিল করে এত ওয়াজ শুনেছে, তারপরে ওয়াজ যায় না। এরা ওয়াজ করে শুনে যে মান কিছু দুই বিড়ির ভিতরে ধরে 2 টান দিয়ে একটা দূর, খুব টেনশন ছিল রে হুজুর, জাহান্নামের ভয় দেখেছে, টেনশন ফ্রি করি, টেনশন ফ্রি করে বিড়ি টান দিলে মাথার থেকে ওয়াজ যা আছে সব শেষ, ওয়াজ আর নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। আর যারা ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, তারা টাইম পায় না। তারা জুমার দিনও আসে পরে, যায় আগে। বাংলাদেশের আইন করা উচিত ছিল যে যে কজন এমপি হবে, যে কজন মন্ত্রী হবে, যে কজন ওসি ডিসি এসপি থাকবে, যে কজন প্রশাসনিক সচিব থাকবে, যে কজনের গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্বে থাকবে, সব কয়জনের জুমায় একবারে 12টার সময় বাইতুল মুকাররমে উপস্থিত হইতে হবে। আর বাইতুল মুকাররমের খতিব ওই দিন একবারে সাটাইয়া 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 কাটাইয়া কাটাইয়া সুন্দর করে এখানে শাল্টিং মেরিয়ে মেরিয়ে তারপরে ওয়াজ শিখাবে। এই কাজটা কোন যারা বলেন একবারে আইন করে দেওয়া উচিত ছিল। ওদিন বাইতুল মুকাররমে আর কোনো ওয়াজ নাই, খালি ইনসাফের উপর ওয়াজ করতে হবে, ন্যায়ের উপর ওয়াজ এদেরকে শিখাইতে হবে যে ন্যায় কি জিনিস, এদেরকে বুঝাইতে হবে যাতে চুরি চাপটামি না করে। কিন্তু এত হয় না। কতটি তো জুমার নামাজ বছরে পরে কিনা তাও সন্দেহ আছে, জুমায় পড়ে না ঠিক মতো, না পড়ে না। প্রিয় মুসলমান হাজিরিন, এইদিকে যাব না, ইমাম হুসেইনের দিকে চলে যায়। তার মানে বোঝা গেল টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ইমান বিক্রি হয়। সেই জামানাও হয়েছে, জামানাও হবে। অথচ সেই জামানা ছিল খায়রুল কুরুন। নবীজি বলেছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা উত্তম। আমার জমানার পরে যে জমানা আসবে সাহাবীদের জমানা উত্তম, সাহাবীদের পরে তাবিদের জমানা উত্তম, তাবিদের পরে তাবিদের জমানা উত্তম। হযরত ইমাম হুসাইন তো সাহাবীদের জমানা, সাহাবীদের জমানায় পর্যন্ত তারা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। বর্তমান জমানা তো টাকা ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। এই কথা কোন না কা একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? আপনাদের এদিকে তাবারক সারি ওয়াজ চলে, এটা ভালো। অনেক জায়গায় তাবারক না দিলে বসে না, সিন্নি নেই জায়গা, বহু জায়গা আছে। আপনাদের উত্তরবঙ্গে দিক দিয়ে ভালো আজকে আছে না? আছে তো এর লেগে তো কিছু কিছু লোক চারপাশ দিয়ে ঘুরতেছে যে লাস্টে যাবে।
তো অসুবিধা নেই। ঘুরেন ঘুরেন ঘুরেন, ধরে সার্ভেস দিয়ে ঘুরতেছেন, ঘুরেন, কুয়াশা খেতে থাকেন, পরে এসে তারপরে খেয়ে যায়, ঘুরেন, যাক অসুবিধা নেই, চলুক ইনশাল্লাহ। মুসলমান ভালো করে শুনে যাবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে যখন বর্ষা নিক্ষিপ্ত হলো, তখন ইমাম হুসাইন ফিরে চলে আসলেন। মাত্র ৭২ জনে এক কাতারে দাঁড়ানো, ডান পাশে আব্বাস আলামদার, তার মাজার এখনো কারবালাতে আছে, তার মাজার থেকে ফোঁটায় ফোঁটায় পানি বের হয়ে আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্বাস আলামদারের মাজার থেকে এখনো চুয়ে চুয়ে পানি আসে, টাইলস দেওয়া, একেবারে দামি টাইলস। আমি সেটা দেখার জন্য যাব, একবারে দামি টাইলস, পৃথিবীর সেরা টাইলস দিয়ে তার মাজার, তাদের মাজার নির্মাণ করা হয়েছে। কিন্তু এই টাইলসের ভিতর থেকে পানি চুয়ায় চুয়ায় বের হয়ে আসে। কেন আসে তাও বলে দিব। এই সে আব্বাস আলামদার, যিনি যুদ্ধের ময়দানে যখন সবাই শহীদ হয়ে গেল, একেবারে সবাই শহীদ, হযরত ইমাম কাসেম শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ, ৭২ জনের ৬৯ জন শহীদ হয়ে গেল। বেঁচে আছেন শুধুমাত্র ইমাম হুসাইন এবং আব্বাস আলামদার আর হযরত ইমাম আলী আসগর, ৩ জন মাত্র তখন বেঁচে ছিলেন। আব্বাস আলামদার পতাকা হাতে নিয়ে এসে বললেন, ভাইজান, এই যে আপনার পতাকা, আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি আমাকে একটা মশক দেন। জয়নুলের কান্নার আওয়াজ আসলে আমার কলিজা বিদীর্ণ হয়। আহা, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার ব্যথা লাগে। হুজুর, পানির মশকটা দেন। আমি পানির মশকটা নিয়ে কারবালা থেকে পানি নিয়ে আসি। হযরত ইমাম হুসাইন বললেন, আব্বাস রে, যদি পানি আনতে যাও তাহলে ওরা তোমাকে শহীদ করে দিবে। আব্বাস আলামদার বললেন, হুজুর, শাহাদাতের নজরানা দেওয়ার জন্যই তো আমি কারবালায় আসছি, আমাকে বিদায় দিয়ে দেন। আহা, বিদায় নিয়ে পানির মশক নিয়ে আব্বাস আলামদার ফোরাতের তীরে গেলেন। হাজার হাজার সৈন্য পানি ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, অস্ত্র সজ্জিত হয়ে। আব্বাস আলামদার ডাক দিলেন, এই ইয়াজিদের সৈন্যরা, তোমরা মুসলমান না তোমরা বেঈমান? ওরা বলল, আমরা সবাই তো মুসলমান। মুসলমান যদি হও, আমি পানির মশক এনেছি। আমার রসুল পরিবারের সন্তানরা 3 দিন পানি তৃষ্ণায় আজ কাতর হয়ে আছে। ছোট্ট শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, তোমরা পানি দাও। মহিলারা তো কোনো অপরাধ করে নাই, আমি পানির জন্য এসেছি, তোমরা দয়া করে পানি দাও, তাদের কলিজা ঠান্ডা হবে। ওরা জবাব দিল, আব্বাস আলামদার, তোমার জীবনের মায়া যদি থাকে তাহলে জীবন নিয়ে ফিরে চলে যাও, হুসাইন পরিবারের জন্য এখান থেকে কোনো পানি যাবে না। আব্বাস আলামদার বুঝতে পারলেন যুদ্ধ ছাড়া আর আজকে কোনো ফয়সালা হবে না। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তিনি চিন্তা করলেন, তলোয়ার ছাড়া এখন আর কোনো ফয়সালা হবে না, তলোয়ার ছাড়া কোনো ফয়সালা হবে না। তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ তিনি শুরু করলেন, প্রচন্ড জিহাদে। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা বীর মুজাহিদ ছিলেন। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান তিনি, লড়াকু সৈনিক ছিলেন, বীর মুজাহিদ। যুদ্ধ করে করে হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে একা তিনি শত শত জাহান্নামীকে জাহান্নামে পাঠায়া তিনি কারবালার ফোরাত নদীর তীরে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। পানির মশক ঢুকাইলেন, মশকের ভিতরে তিনি পানি নিলেন। পানি নেওয়ার পরে 2 হাতের আজল ভরে 2 হাত ভরে ফোরাত থেকে পানি উঠাইয়া তিনি পানি পান করবেন। আজকে 3 দিন ধরে তিনি তৃষ্ণার্ত, কলিজা চৌচির হয়ে গেছে। ঠিক পানি মুখে নেবেন এমন সময় মনে পড়ল, আমার আসগর পানির জন্য কান্না করতেছে, আমার জয়নুল পানির আশায় কান্না করে রে। আমি আব্বাস আলামদার আজ পানি পান করব না। নবী পরিবারকে পানি না খাওয়াইয়া, আহলে বাইতে রাসূলকে পানি পান না করাইয়া
আজকে আমি পানি পান করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত আব্বাস আলমদার পানি ছেড়ে দিলেন, পানির মশক নিয়ে ঘোড়ায় চেপে বসলেন। সেনাপতি আমর বিন সাদ ঘোষণা দিল, রে এই পানি যদি ইমাম শিবিরে পৌঁছায়, ইমাম হুসাইন যদি একবার পানি পান করতে পারে রে, তাহলে তোরা কেউ কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কারণ আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, শেরে খুদা আলী। তিনি সেই শেরে খুদা আলী যিনি খাইবরের দুর্গের সিংহের দরজা টেনে ভেঙে ফেলেছিলেন। তার অরুজ্জার সন্তান, তার রক্ত তার শরীরে প্রবাহিত হয়। পানি যদি পান করতে পারে তোরা কেউ জীবন নিয়ে যেতে পারবি না। পানি ঠেকা আব্বাস আলমদারকে ঘিরে ফেলা হলো। একা লড়াই করতেছিলেন, বেঈমানরা পিছন দিক থেকে তার হাতে ডান হাতে আক্রমণ করলো, তলোয়ার দিয়ে ডান হাতখানা কেটে ফেললো। ডান হাত যখন কেটে ফেলে দেয়া হলো, ডান হাত কেটে ফেলার সঙ্গে সঙ্গে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে পানির মশক চেপে ধরলেন। বেঈমানের দলেরা বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করলো, বাম হাত কেটে ফেলে দিল। পানির মশক জমিনের মধ্যে পড়ে গেল। আব্বাস আলমদার ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পানির মশক খানা কামড় দিয়ে চেপে ধরলেন। তিনি হাতের মায়া করেন নাই, জীবনের মায়া ছিল তার সবচেয়ে বড় মায়া। বগুড়াবাসী, জীবনের মায়া ছিল তার বড় মায়া। হাতের মায়া করেন নাই, জীবনের মায়া করেন নাই, ইশকে রাসূলের মায়া তার জীবনের সবচেয়ে বড় মায়া ছিল। সেদিন আব্বাস আলমদার পানির মশকখানা কামড় দিয়ে ধরে একটা দৌড় মেরেছিলেন। এমন সময় বেঈমানেরা বর্ষার আঘাত করে, তীরের আঘাত করে আব্বাস আলমদারকে একেবারে ক্ষত বিক্ষত করে দিল। পড়ে গেলেন আব্বাস আলমদার জমিনের মধ্যে। পড়ে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন, ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে জমিনে। পানির মশকখানা তারা নিয়ে বর্ষা দিয়ে আঘাত করে করে পানির মশক ছিদ্র করে পানিগুলি কারবালার ধুলাবালির মধ্যে তারা মিশিয়ে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুত থেকে বের হয়ে আসলেন। আব্বাস আলমদারের খণ্ড বিখণ্ড দেহখানা গুছিয়ে গুছিয়ে কোলের ভিতরে করে আব্বাস আলমদারকে শহীদদের কাতারে শোয়ায় রাখলেন। এই ত্যাগের কারণে, এই প্রেমের কারণে আজও তার মাজার থেকে চুয়ে চুয়ে পানি আসে। কিয়ামত পর্যন্ত এইভাবে তার মাজার থেকে পানি আসতে থাকবে। যেই পানির জন্য আব্বাস আলমদার রাসূল পরিবারকে পানি খাওয়াইতে যায় হাত কেটে দিল, জীবন দিয়ে দিল, আল্লাহ এমন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ তার মাজার, তার কবরের মাকবারা থেকে বেয়ে বেয়ে চুয়ে চুয়ে এখনো পানি বের হয়ে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আজ আর কাজ হবে না, আমার সবাই আজ শহীদ হয়ে গেল। তিনি শহীদ সন্তানদেরকে কাতারের মধ্যে শোয়াইলেন। শাহরবানু পার্সিয়ান সাম্রাজ্যের নাতনি ছিলেন। হযরতে আলী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বিয়ে দিয়েছিলেন। এই ঘরে একটা সন্তান জন্ম নিয়েছিল। সন্তানটার নাম ছিল আলী আসগর। আলী আসগরকে কোলে করে শাহরবানু আসছে, স্বামী আমার, তাদের দৃষ্টিতে আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। আওলাদে রাসূল, আপনি একটু যান, যে আমার সন্তানটাকে কোলে করে একটু পানি পান করে আনেন। আজকে 3 দিন হলো আমি আমার সন্তানকে পানি পান করাইতে পারি নাই। আজকে 3 দিন আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, আমার শরীর পর্যন্ত শুকিয়ে গেছে, আমি তাকে দুধ পর্যন্ত খাওয়াতে পারতেছি না। স্বামী রে,
আপনি তো জানেন আমার জিহ্বা পর্যন্ত পানি তৃষ্ণায় শুকায় গেছে। হযরত ইমাম হুসাইন ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। 22,000 সৈন্যদের সামনে দাঁড়ালেন। ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, একটু পানি দিবা। আমার এই বাচ্চাটাকে পানির তৃষ্ণায় আজ 3 দিন পর্যন্ত তার কান্না বন্ধ হয় নাই। এতটুকুন বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, আমি বাচ্চাটা তুলে ধরতেছি, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করে তার কলিজা নিবারণ করে দাও, তার কলিজাটা তোমরা ঠান্ডা বানায় দাও। আমি বাবা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারি নাই। শিশু বাচ্চার প্রতি ওই জালিমদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক বেঈমান ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি আমি তোমাকে পান করাবো। এই কথা বলে একটা তীর হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করে ছেড়ে দিল। তীরখানা কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু বাচ্চার কলিজা বিদীর্ণ হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা শহীদ হয়ে, বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। রক্তগুলি গড়িয়ে 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 পড়তে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেলেন। তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি রে আয়, আমি আমার বাচ্চাটাকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি রে, কোনদিন তোমার কাছে পানির জন্য আর বিরক্ত করবে না। আরে ওই বুঝি রে, যাই রে শুনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে, যাই রে শুনা, কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদার বলে, বিবি রে, একটা বার দেখে যাও, আমি ওরে এমন পানি পান করাইছি, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আলী আসগরের কলিজা ঠান্ডা বানাই দিছে। বিবি রে, আর কোনোদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। আসো গো, একটা বার তোমার সন্তানকে দেখে যাও। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী আমি বেঁচেছিলাম। রসুল পরিবারে আমি ছাড়া আর কেউ সেই দিন বাঁচা ছিল না। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরলেন, সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, আমার নবীর দেওয়া সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত আমিরা হামজার বর্ণটা গায়ে লাগাইলেন। যুদ্ধের পোশাক পরিয়া অস্ত্রে সজ্জিত হইয়া বোন হযরত জয়নবের সামনে দাঁড়ায় গেলেন। কলিজার টুকরা বোন আমার, তুমি ছাড়া আমার এই পরিবারে আর কেউ বেঁচে থাকবে না। আমার ভাই ইমাম হাসান শহীদ হইছে রে, আমার আব্বাজান পর্যন্ত শহীদ হয়ে গেছে, আমার মামাকেও জয়নব আমার চোখের সামনে
আমার কলিজার টুকরার সন্তানরা শহীদ, আমার ভাই বোন আত্মীয় স্বজনরা শহীদ হয়ে কারবালায় ঘুমাই রইছে। জয়নব রে, আমার কলিজার টুকরার সন্তানটাকে পানিবিহীন ওরা শহীদ করে দিছে। জয়নব রে, বিদায় নিচ্ছি, বোন আমার কোনোদিন দুনিয়াতে আর দেখা হবে না। বিদায় নিচ্ছি। হযরত জয়নব চোখের পানি ছেড়ে দিয়ে ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে কান্না করে, ডাক দিয়ে বলে, ভাইজান, এইভাবে যদি বিদায় নিয়ে চলে যান দুনিয়াতে কে আমরারে দেখবে? বলে, বোন আমার, চিন্তা করিও না, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে দিয়ে গেলাম। জয়নব রে, আমার দুইটা ওসিয়ত তুমি মেনে রাখবা। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার জেসেমের কাছে যেতে দেবা না, কারণ আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার লাশ ক্ষত বিক্ষত করবে, আমার লাশ কেটে ফেলবে, আমার লাশ ওরা ক্ষত বিক্ষত করে অত্যাচার করবে। জয়নব রে, আমার লাশ ক্ষত বিক্ষত করার সময় আমার সখিনা যেন আমার লাশের পাশে না যায়। মাতম করবি না, আমার জয়নুল আবিদিনকে তোমার আমানতে দিয়ে গেলাম, সন্তানের মতো দেখবি, কারণ আমার জয়নুল আবিদিন তুমি ছাড়া আর আমার জয়নুলের আপন কেউ থাকবে না রে জয়নব। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ইমাম হোসেন বললেন, জয়নব, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানবো না, এই ফয়সালা হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে, রসুলের দপ্তর থেকে আমরা নিয়ে নিব। জয়নব রে, যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় তোমাদের, আমি হুসাইন ওসিয়ত করলাম, মদিনার কারো বাড়ি যাবি না, মদিনার কোনো মানুষের কাছে বিচার সালিশ ডাকবি না, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিনের দুঃখের কথাগুলি নানারে বলবি, নানারে জানাবি। তারিখের মধ্যে আসছে কারবালায় শাহাদাতের পরে, আহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পরিবার, তাদেরকে নিয়ে যা হলো সিরিয়ার দামেশকি ইয়াজিদের জেলখানায় ইমাম হোসেন জয়নুল আবিদিনকে বন্দি রাখা হলো। ইমাম জয়নুল আবিদিন জেলখানার ভিতরে বসে বসে কাঁদতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিন মাহমুদ সুয়াইদিল জালিমিন ইলমার কাবিল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানায় বন্দী হয়ে আছে। হুজুর, আপনার কলিজার টুকরা জয়নুল আবিদিন জালিমের জেলখানায় আজ বন্দী হয়ে আছে। আপনি আমারে দেখে যান, জালিমরা আমারে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। জেলখানার থেকে বের করিয়ে ইয়াজিদ যখন তাদেরকে মদিনায় পাঠাইছিলেন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা চাদর টেনে দিলেন। চাদর টেনে দিয়ে একেবারে শরীরটাকে আবৃত করে নবীজি রওজার অদূরে দাঁড়িয়ে গেলেন। ইমাম জয়নুল আবিদিন রওজা শরীফের পাশে যায় নবীজিকে সালাম দিলেন। ওই সময় মদিনার হাজার হাজার মানুষ মদিনার বিভিন্ন জায়গা থেকে দৌড়ায় দৌড়ে আসতেছিল। রসুল পরিবার মদিনার মধ্যে ফিরে আসছে। সবাই বলে, শহীদ শুধু জয়নুল আবিদিন নাকি বেঁচে আছে। ইমাম জয়নুল আবিদিন রওজা শরীফের পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিলেন। চোখে পানি, বুক ভরা বেদনা, স্বজন হারা ব্যথা নিয়ে ইমাম জয়নুল আবিদিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন সালাম দিলেন, মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠল। ইমাম জয়নুল আবিদিন যখন কারবালার ঘটনাগুলি বলতেছিলেন,
ঠিক মদিনার মানুষ অস্থির হয়ে চিৎকার মেরে মেরে কান্না করতেছিল। সেই দিন দুঃখের কথাগুলি ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন। তার ভাই আলী আকবর কিভাবে শহীদ হলো, ইমাম কাসেম কিভাবে শহীদ হলো, আলী আসগর কেমনে শহীদ হলো, তাদেরকে নির্মম ভাবে জেলখানায় কিভাবে রাখা হলো, দাসীবাদীদের মতো তাদেরকে ঘোড়ায় চড়ায় চড়ায় কুফা আর সিরিয়ার অলি গলি দিয়ে তাদেরকে ঘোরানো হয়েছিল, সব বলল। এইভাবে যখন নবীজি রওজা শরীফের পাশে দাঁড়ায় জয়নুল আবেদিন কষ্টের কথাগুলি বলতেছিলেন। মদিনার এমন মানুষ নাই রে যেই মানুষ সেই দিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। মুসলমান, পৃথিবীর নিকৃষ্ট জুলুম রাসূল পরিবারের সাথে করা হয়েছে, নিকৃষ্ট জুলুম নবী পরিবারের সাথে করা হয়েছে। পৃথিবীর নিকৃষ্ট জুলুম আমার রাসূল পরিবারের সাথে করা হয়েছে। এ নবীর উম্মত, এই উম্মতের জন্য নবীজির দন্ত শহীদ হলো। আমার নবীজির চাচা শহীদ হয়ে গেল, নবীজির চাচাতো ভাই শহীদ হয়ে গেল, তিনার কলিজার টুকরা জামাতা শহীদ হয়ে গেল, দুইটা কলিজার টুকরা দৌহিত্র শহীদ হয়ে গেল। পুরা পরিবারের আওলাদরা এই উম্মতের জন্য তারা শহীদ হয়ে গেল। আমরা উম্মত নবীজিকে কিছুই দিতে পারি নাই, আমরা উম্মত রাসূলকে কিছু দিতে পারি নাই, কিছুই আমরা দিতে পারি নাই, আমরা কিচ্ছু দিতে পারি নাই। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। বগুড়াবাসী, এখনই সময়, এই সময়ের ভেতরেই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। সময় আমাদের কম, মৃত্যুর ঠিকানা যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় বিদায়ের ঘন্টা ধ্বনি বেজে যেতে পারে। এখনই সময়, সময় আমাদের কম। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ মেনে চলার, নবীর ইশক দিয়ে কলিজা জিন্দা বানাইবার তৌফিক আল্লাহ দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। একটু জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম লওয়ান, আখেরি সালাম লওয়ান, ওকে নানা জান আপনা দি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ, কারবালার ময়দানে যাইয়া আয়া দিব গলা কাটাইয়া, আয়া আর না আসিব ফিরে, আর না আসিব ফিরে, ওহে নানা জান আপনা দি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। তাহলে আমরা কি কথায় মুসলমান না নীতিতে? নীতিতে মুসলমান হতে হবে। রব বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা এবং ইহসান করবা, দয়া করবা। আল্লাহ ন্যায় করার এবং দয়া করার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলেন আমিন। সময়ের স্বল্পতা, বিদায়ের পালা আমার। আপনাদের সামনে শুধু দুটি কথা
আগামী বছর এই মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? যদি চালাইতে হয় তাহলে অবশ্যই মাহফিল আপনাদেরকে শরীক হতে হবে। আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। কথা বাড়াবো না। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনারা আল্লাহর পথে কিছু খরচ করবেন, শরীক হবেন। আজকে ইমাম হুসাইনের শাহাদাতের নজরানার কথা আপনারা শুনলেন, তারা শহীদ হয়েছিলেন এই উম্মতের জন্য। প্রিয় ভাই আমার, বিনিময়ে আমরা তাদেরকে কিছু দিতে পারিনি। আজকে ইমাম হুসাইনের মহব্বতে যারা ওয়াজ শুনেছেন, দিলে সামান্য পরিমাণও যদি মহব্বত থেকে থাকে